টোনা, আমরা তো নতুন বনে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি করব, সেসব কি কিছু ভেবেছো? টুনি, তুমি চিন্তা করো না। যে বনে যাচ্ছি সেই বনে আমার একটা পরিচিত বন্ধু আছে। আমার বিশ্বাস ওই বন্ধুটি আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। তাই যেন হয় টোনা। ওরা দুজন এভাবে কথা বলতে বলতে নতুন বনে চলে আসে। টুনি এদিক ওদিক তাকিয়ে বলতে থাকে, টোনা, নতুন বনে তো চলে এলাম, তা তোমার বন্ধুর বাড়ি কত দূর? ওই তো সামনে যে দেখা যাচ্ছে বাড়িটা, ওটাই হয়। কালু বন্ধু, কালু বন্ধু, বাড়িতে আছিস? হাই কালু, কালু। আরে টোনা, তুই হঠাৎ আমার বাড়িতে? তা কি মনে করে? আসলে আমরা আগে যে বনটায় থাকতাম ওই বনে খরার কারণে অনেক অভাব দেখা দিয়েছে, তাই এই বনে চলে এসেছি। এখন থেকে এ বনেই থাকবো। তা বেশ, এখন আমি কি করতে পারি? কালু, নতুন বনে এসেছি, হাতে কোনো টাকাও নেই। তুই যদি কয়েকটা দিনের জন্য একটা কাজ আর থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারতি তাহলে খুব ভালো হতো। হাই হাই, কি গরিব কি গরিব! কালু, এত গরিব পাখি তোমার বন্ধু হলো কি করে? আর বলো না, একবার শহরে ঈগল দাদার জন্য কিছু পণ্য কিনতে গিয়েছিলাম, সেখানেই এর সাথে পরিচয় হয়েছিল। কে জানতো সেদিনের সেই সামান্য পরিচয় এই গরিব পাখি আমার বাড়ি পর্যন্ত চলে আসবে। এই, তোরা এখান থেকে চলে যা, আমি তোদের কোনো কিছুর ব্যবস্থা করে দিতে পারবো না। কালু, অনেক আশা নিয়ে এসেছি, এভাবে দিশেহারা করে দিস না, একটু সাহায্য কর না দয়া করে। বললাম না কোনো সাহায্য করতে পারবো না, যা ভাগ এখান থেকে, যত সব উটকো ঝামেলা। কালু এভাবে অপমান করে টোনা টুনিকে তাড়িয়ে দেয়। টোনা, সব আশার মুখে যে ছাই পড়লো গো। আমরা যে পথে বসে গেলাম, এবার কি হবে আমাদের? জানি না টুনি কি হবে, কত স্বপ্ন নিয়ে এলাম আর এখন সব স্বপ্নই ভেঙে খান খান হয়ে গেল। টোনা টুনি দুজনে এভাবে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে একটা বিড়াল আসে আর ওদেরকে কাঁদতে দেখে বলতে থাকে, মিয়াও, মিয়াও। এই পাখিরা, তোমরা দুজন এখানে এভাবে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আর তোমরা কারা? তোমাদেরকে তো আগে আমি কখনো এই বনে দেখিনি। ঠিকই বলেছো, আমরা এই বনে নতুন এসেছি, আমাদের থাকার জন্য জায়গা নেই, তাই বসে কাঁদছি। আহারে, তোমরা কেঁদো না, আমি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিব। শোনো, এখান থেকে সোজা উত্তরে যাবে আর গিয়েই একটা পুরনো কুঁড়ে ঘর দেখতে পারবে। সেই কুঁড়ে ঘরে কেউ থাকে না, তোমরা ওই ঘরে থাকতে পারবে। মিয়াও, মিয়াও। তুমি তো বিড়াল, তুমি কি করে জানলে ওই কুঁড়ে ঘরে কেউ থাকে না? আমি এই পুরো বন ঘুরে ঘুরে খাবার খেয়ে বেড়াই, তাহলে আমি জানবো না তো কে জানবে? তাই বলি কি, দেরি না করে যাও সেখানে। মিয়াও, মিয়াও। তোমাকে অনেক ধন্যবাদ বিড়াল, মাঝে মাঝে ওই কুঁড়ে ঘরে এসো, তোমাকে খাবার দিব। মিয়াও, মিয়াও। ঠিক আছে, মিয়াও, মিয়াও। বিড়াল সেখান থেকে চলে যায় আর টোনা টুনি বিড়ালের দেয়া ঠিকানা মতো সেই কুঁড়ে ঘরে চলে আসে। বিড়ালটা ঠিকই বলেছিল, আজ থেকে আমরা এখানেই থাকবো। হ্যাঁ, থাকার ব্যবস্থা তো হলো, এবার একটা কাজের ব্যবস্থা হলেই বেশ হবে। টুনি, তুমি ঘরটা পরিষ্কার করো, আমি একটা কাজ খুঁজে আসি, দেখি পাই কিনা। আচ্ছা ঠিক আছে টোনা। টোনা, কোনো কাজ পেয়েছো? দিয়েছে কেউ কোনো কাজ তোমাকে? হ্যাঁ টুনি, এবনে সবচেয়ে ধনী পাখি ঈগল আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে, কাল থেকে কাজে যেতে বলেছে। যাক বাবা, ভালো হয়েছে, একটা তো কাজ পেয়েছো, নয়তো আমাদের যে কি হতো। হ্যাঁ ঠিকই বলেছো, এবার আমাদের স্বপ্নগুলো পূরণ হবে, আমাদের একটা সুখের সংসার হবে, যে সংসারে থাকবে না কোনো অভাব। টোনা টুনি এভাবেই গল্প করতে থাকে। এভাবেই রাত কেটে বনের বুকে সকালের সূর্য উঁকি দেয়। টুনি, আমার কাজে যাওয়ার সময় হয়ে আসছে, একটু তাড়াতাড়ি রান্না করে আমাকে খেতে দাও। টোনা, তাড়াতাড়ি রান্না শেষ হবে না, তুমি তো জানো আমাদের এক হাঁড়িতে ভাত, তারপর তরকারি রান্না করতে হয়, তার একটু সময় লাগবে, তুমি একটু অপেক্ষা করো টোনা। ঠিক আছে টুনি, তবু যত তাড়াতাড়ি পারো শেষ করো। টনি আর কিছু না বলে এক হাঁড়িতে ভাত তরকারি রান্না করতে থাকে। রান্না শেষে টোনা খাবার খেয়ে ঈগলের বাড়িতে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঈগল দাদা, তখন যে বললে নতুন নাকি কাজের পাখি নিয়েছো,
তার নামটা বলো, খাতায় লিখে রাখি। আরে হ্যাঁ হ্যাঁ, ওর নাম টোনা, এই বনে নতুন এসেছে। টোনা বেটা এখানে কাজ নিয়েছে, 2 দিন হয়নি বনে এসেছে, এর মাঝে আবার কাজও জুটিয়েছে। দাঁড়া বেটা, তোর কাজ আমি বের করছি। নতুন কাজের পাখি এত বেলা হয়েছে, এখনো কাজে আসছে না কেন? অন্য সব পাখি তো কাজে লেগে পড়েছে। আমিও তো সেটাই ভাবছি রে কালু। দাদা আমি এসেছি, কি কাজ করব একটু বলো। এত দেরি হলো কেন রে? আসলে দাদা আমাদের রান্নার জন্য শুধুমাত্র একটা হাঁড়ি, ওই এক হাঁড়িতে ভাত তরকারি রান্না করে তারপর খেয়ে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। প্রথম দিনেই এত দেরি, তার উপর আবার ফালতু বাহানা দিল। ইগল দাদা, তুমি এই পাখিকে ভালো করে না চিনেই কাজে নিয়েছো। আমার মনে হচ্ছে এ বেশি একটা সুবিধার না, কেমন চেহারায় একটা চোর চোর ভাব ফুটে উঠেছে। তাই বলি কি, সময় থাকতে একে তাড়িয়ে দাও, নয়তো তোমাকে পস্তাতে হবে। ঠিকই বলেছিস কালু। আয় আয়, তোর কাজ করা লাগবে না, তুই চলে যা। ইগল দাদা এমনটা করো না, আমি অনেক সৎ পাখি, কখনো কোনোদিন অন্যায় করিনি আর করবো না, দয়া করে কাজ থেকে তাড়িয়ে দিও না। ইগল দাদার কোনো দয়া মায়া নেই, যা ভাগ এখান থেকে। কালু আমাকে বিশ্বাস কর। আমি আর কোনো কথা বলতে চাই না, দূর হ আমার চোখের সামন থেকে। কালু টোনাকে তাড়িয়ে দেয়। টোনা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে না গিয়ে ভুল পথে বনের গভীরের দিকে চলতে থাকে। এক পর্যায়ে টোনা বনের একদম গভীরে চলে আসে। বারে বারে আমার সব স্বপ্ন ভেঙে যাচ্ছে কেন? কেন এমন হচ্ছে আমার সাথে? বিধাতা সাহায্য করো, আমি যে আর পাচ্ছি না। কে কথা বলছে বাহিরে? আমাকে একটু সাহায্য করো, শুনতে পাচ্ছ? আমাকে একটু সাহায্য করো, মুক্ত করো আমাকে। এ কি, এভাবে কে সাহায্য চাচ্ছে? আরে ওই তো, ওই হাড়িটা থেকে আওয়াজ আসছে। এই কে তুমি হাড়ির ভিতরে? আমি হলাম ভালো ডাইনি, একটা তান্ত্রিক আমাকে এই হাড়িতে বন্দি করে রেখেছে, দয়া করে আমাকে মুক্ত করো। ডাইনি, তোমাকে মুক্ত করলে তুমি যদি আমার কোনো ক্ষতি করো? আমি ভালো ডাইনি, আমি কারো ক্ষতি করি না, দয়া করে মুক্ত হতে সাহায্য করো। আচ্ছা বেশ, দাঁড়াও, তোমায় মুক্ত করে দিচ্ছি। টোনা এই বলে হাড়ির ঢাকনাটা খুলে দেয়, আর সাথে সাথেই হাড়ি থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। শান্তি, তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে মুক্ত করার জন্য। কিন্তু তুমি তখন ওভাবে কাঁদছিলে কেন? আমি তোমার কান্নার শব্দ শুনেছি। সে অনেক বড় কাহিনী ডাইনি, শুনতে চাও? শোনো তবে। খুবই করুণ কাহিনী, তবে চিন্তা করো না, এই হাড়িটা আজ থেকে তোমাদের। এটা একটা জাদুই হাড়ি, তুমি এই হাড়ির কাছে যা খাবারই চাইবে তোমাকে সেই খাবারই দেবে। তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি, তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। এসব বলে টোনা ডাইনির কাছে বিদায় নিয়ে হাড়ি সাথে নিয়ে বাড়িতে চলে আসে, আর টুনিকে সব খুলে বলে। সব শুনে টুনি বলে, টোনা, সব কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা একটা হোটেল দিব, আর সেই হোটেলে জাদুর হাড়ির দেয়া খাবার বিক্রি করব। বাহ, দারুণ বুদ্ধি তো। চলো টুনি চলো, আজ থেকে হোটেলের কাজ শুরু করি। টোনা টুনি তাদের বুদ্ধিমতো জাদুই হাড়ির খাবার দিয়ে বনে একটা হোটেল দেয়, আর বনের পাখিদের মাঝে খাবার বিক্রি করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। খাবার বিক্রি করে টোনা টুনি বেশ ধনী হয়ে ওঠে। একদিন, কি ব্যাপার রে টোনা, তোর তো সেই উন্নতি হয়েছে দেখছি, তোকে তো কেউই সাহায্য করেনি, তাহলে এত উন্নতি করলি কি করে? কালু, যাকে কেউ সাহায্য করে না তাকে বিধাতা সাহায্য করে, বুঝলি? আমাকে সেই বিধাতাই সাহায্য করেছে, তা তুই হঠাৎ আমার কাছে কেন? টোনা, আমার আগের কাজটা চলে গিয়েছে, তুই আমাকে একটা কাজ দিবি? বড্ড অসহায় হয়ে তোর কাছে এসেছি রে। না টোনা, কোনো কাজ দিবে না। মনে নেই একদিন বন্ধুত্বের হাত বাড়িয়ে সাহায্য না করে তাড়িয়ে দিয়েছিলে? চলে যাও, আমরা তোমাকে কোনো কাজ দিব না। টুনি, আমি সেদিন অনেক বড় ভুল করেছিলাম, ক্ষমা করে দে রে, আমাকে ক্ষমা করে দে।
বেশ, ক্ষমা মহৎ গুণ, দিলাম ক্ষমা করে। আর একটা কাজও দিলাম, আমরা কাউকে অসহায় সময়ে ফিরিয়ে দেই না। তুই অনেক ভালো টোনা, তোকে অনেক ধন্যবাদ। কালু টোনার অনেক প্রশংসা করে। এরপর থেকে কালু টোনার হোটেলে কাজ করতে থাকে আর এভাবেই ওরা বেশ সুখেই দিন কাটাতে থাকে। বুঝলে তো বন্ধুরা, যাকে কেউই সাহায্য করে না তাকে বিধাতা সাহায্য করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সুন্দরবনে পক্ষীগুলো ছিল অনেক পাখির বসবাস। তাদের মধ্যে এক পরিবারে ছিল টোনা টুনি আর তাদের মেয়ে টুকি। টুকি ছিল খুবই অহংকারী এক মেয়ে। বাবা মা, তুমি এই ঘর কবে বার করবে শুনি? এই ছোট্ট ঘরে থাকতে আমার খুব অসহ্য লাগে। সৃষ্টিকর্তা কেন যে আমাকে এই গরিব ঘরে জন্ম দিয়েছে কে জানে। এই বাড়িতে সবসময় অভাব অভাব লেগেই থাকে। জয়, ভালো লাগে না। এভাবে কেন বলছিস রে মা? তোকে কি আর আমরা কষ্টে রেখেছি? আমরা যত কষ্টে থাকি না কেন, তোর সব ইচ্ছে পূরণ করেছি। সব ইচ্ছে যদি পূরণ করে থাকো, তাহলে কেন একটা বড় বাড়ি বানাচ্ছ না? আমাদের ছোট ঘর বলে পাঁচশো পেতে আনতে পারি না আমি। একটা বাড়ি বানাতে অনেক টাকার প্রয়োজন রে মা, কিন্তু তুই চিন্তা করিস না, আমরা কঠোর পরিশ্রম করে টাকা জমিয়ে ঠিক একদিন বাড়ি বানাবো রে মা। হ্যাঁ, এই এক কথা কতদিন বলবে শুনি? তোমাদের ন্যাকামো কতদিন থেকে দেখে আসছি, আর ভালো লাগে না আমার। আর টুকি রেগে মেগে সেখান থেকে চলে যায়। টুনি, তুমি মন খারাপ করো না গো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, আমি কাজে গেলাম। অন্যদিকে টুকি তার বান্ধবীদের কাছে চলে আসে। টুকি, তুই এসেছিস? আয় আয়, আমরা খেলা করি। তোর অপেক্ষায় আমরা বসে আছি। আজ আবার তুই কি খেলা করবি রে? কেন? আমরা তো কানামাছি বোবো খেলবো। টুকি, কাল আমরা সবাই চোর হয়েছিলাম, শুধু তুই বাদে। আজ কিন্তু তোকেই চোর হতে হবে। হ্যাঁ হ্যাঁ টুকি, তুই আর চোর হবি। আচ্ছা ঠিক আছে, আমি আর চোর। দে আমার চোখটা বেঁধে দে তো। কানামাছি বোবো, চাকি বাবু দেখেছো? টুকি, এই যে আমি। আমাকে চো, আমাকে চো। পারবি না, আমাকেও যেতে পারবি না, পারবি না। এভাবেই টুকি কুহু আর পারুল খেলতে থাকে। খেলতে খেলতে এক সময় তাদের খেলা শেষ হয়ে যায়। খেলা তো শেষ, চল আমরা এখন বাসায় চলে যাই। দাদা, তোদের একটা কথা বলতে তো আমি ভুলে গেছি। কি কথা রে কুহু? কাল বাবা আমার জন্য শহর থেকে অনেক দামি দামি ঠান্ডার কাপড় এনেছে। কি সুন্দর জানিস, আমার খুব পছন্দ হয়েছে। ও, এই কথা। আমার বাবাও তো আমার জন্য ঠান্ডার কাপড় এনে দিবে রে। আমার বান্ধবীরা সবাই কত ধনী পাখি, খালি আমরাই গরিব। সবাই যদি জানতে পারে আমি গরিব, তাহলে তো কেউ আমার সাথে আর খেলবে না। আজ আমিও বাসে গিয়ে ঠান্ডার কাপড় কিনে চাইবো। কে রে টুকি, তুই আবার কি ভাবছিস? হ্যাঁ, কই কিছু না তো। তোরা তো তোদেরটা বললি, আমার তো শুনবি না। আমার বাবা তো বিদেশ থেকে আমার জন্য ঠান্ডার কাপড়, অনেক সুন্দর সুন্দর জামা এনেছে। বাবা বিদেশ থেকে এনেছে? টুকি, তোরা তো আমাদের থেকে অনেক ধনী। চল না চল, তোর সুন্দর সুন্দর জামাগুলো আমাদেরকে দেখা। না না, এদিকে নিয়ে গেলে তো এরা সবটা জানতে পারবে। আমাদের যে ছোট্ট ঘর, যেভাবেই হোক কথাটা ঘোরাতেই হবে। আজ না রে, তোদের আরেকজন নিয়ে যাব। আমার বাবা মা কাজের জন্য শহরে গেছে, তারা আসলে তোদেরকে নিয়ে যাব আমাদের বাসায়, ঠিক আছে? চল এখন আমরা বাসায় যাই, অনেক বেলা হয়েছে। এরপর টুকি কুহু আর পারুল তারা তাদের মতো বাসায় চলে যায়। টুকি বাসায় এসেই মাই, দেখেছো আমার বান্ধবীরা কত ধনী পাখি? তাদের বাবা ঠান্ডার কাপড় শহর থেকে এনে দিচ্ছে, আর আমার বাবা আমাকে কিছু দিতে পারেন না। আমার ঠান্ডার কাপড় লাগবে, আমাকে ঠান্ডার কাপড় এনে দাও, নয়তো আমার বান্ধবীদের সামনে আমার মান সম্মান থাকবে না। আমি ওদেরকে অনেক মিথ্যে বলেছি। টুকি মা আমার, এত অহংকার করিস না। আমরা যে গরিব, আমাদের অত ধনী ভাব মানায় না রে মা। তার মানে তোমরা আমাকে এটাও এনে দিতে পারবে না, তাই তো? থাকবো না তাহলে গরিব বাড়িতে। তোমাদের ছেড়ে আমি অনেক দূরে কোথাও চলে যাব, এই বলেছিলাম। টুকি এসব বলে ঘরে গিয়ে শুয়ে পড়ে। এভাবে টুকি কিছু না কিছুর জন্য জেদ করতেই থাকে আর তার বাবা মাকে অনেক অপমান করে। টোনা, আমার আর এসব সহ্য হচ্ছে না। মেয়েটা এটা ওটার জন্য জেদ করতেই থাকে। ছোট বাড়িতে থাকবে না, বাসা থেকে বেরিয়ে যাবে। কবে তার ইচ্ছে পূরণ করতে পারবো বলো তো?
টনি, আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, মাইনে এত কম টাকা পাচ্ছি, তা দিয়ে ঠিক মতো সংসারই চালাতে পারছি না। টনি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত গো? কাল থেকে আমরা দুজন মিলে ফেরি করব। ফেরি করে আমরা যদি ইনকাম করতে পারি। আচ্ছা ঠিক আছে টোনা, কাল থেকে আমরা দুজনে মিলে ফেরি করতে বের হব। টনি আর টোনা এভাবেই কথা বলতে থাকে আর দেখতে দেখতে সেই দিন চলে যায়। পরের দিন টনি আর টোনা দুজন মিলে ফেরি করার জন্য বের হয়। এই চুড়ি নিয়ে যাও, চুড়ি, লাল নীল হলুদ চুড়ি, সব রঙের চুড়ি ফিতা পাওয়া যায়, নিয়ে যাও নিয়ে যাও। এই ফেরিওয়ালা, দাঁড়া দাঁড়া, আমি চুড়ি নেব। কোন কোন রঙের চুড়ি নেবেন ময়ূরী দিদি? এখানে দেখুন, যেটা পছন্দ হয় সেটাই নিয়ে যান। আমাকে ওই নীলটি আর হলুদ রঙেরটা দে। আচ্ছা ঠিক আছে ময়ূরী দিদি, এক্ষুনি দিচ্ছি। এরপর টনি ময়ূরীকে চুড়ি দেয়। ময়ূরী চুড়ি নিয়ে টোনাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টনি আর টোনা আরো চুড়ি ফিতা বিক্রি করতে থাকে। ও শালিক দাদা, কোথায় যাচ্ছো? দিদির জন্য চুড়ি নিয়ে যাও গো। কত টাকা জোড়া চুড়ি রে টোনা? এগুলো চুড়ি এক জোড়া 20 টাকা, অনেক ভালো মানের চুড়ি গো দাদা। না না, এত টাকা দিয়ে নেব না, আমাকে 5 টাকা জোড়া দিলে নেব। 5 টাকায় কিভাবে দিব বলো, আমাদের যে লস হয়ে যাবে। তাহলে রাখ, নিব না তোর জিনিস। আরে আরে শালিক দাদা, রাগ করছো কেন? আশা যখন করেছো, নাও 5 টাকাই নাও, একবার লস করলে তেমন কিছু হবে না। জুনি, ওটা আমাদের মেয়ে টুকি না? হ্যাঁ গো, ওটা তো আমাদের মেয়ে টুকি। চলো টুকিকে নিয়ে বাসায় যাই, শরীর অনেক ক্লান্ত লাগছে আমার। মা টুকি, তুই এখানে বাসায় যাবে না? চল চল বাসায় যাই, অনেক বেলা হয়েছে, এখন আর বাইরে থাকা যাবে না। তোমরা এখানে কি করছো? টুকি এনারা কি? টুকি এনারা চিনে নাকি? না মানে আমি চিনি না। কারা এরা? কেন যে আমাকে বাসায় যেতে বলছে? আমি তো জানি না। ছি টুকি, ছি, এই তোকে আমরা শিক্ষা দিয়েছি, তুই শেষ পর্যন্ত কিনা বাবা মাকে অস্বীকার করছিস। হায় হায় রে, এ আমি কেমন মেয়েকে জন্ম দিয়েছি। তোকে এত কষ্ট করে বড় করেছি, তোর ইচ্ছে পূরণ করার জন্য কতটা না কষ্ট করছি আমরা, আর তুই কিনা তোর বাবা মাকে চিনিস না। তোর বান্ধবীদের সামনে এত অহংকার করছিস, যার জন্য এত কষ্ট করেছি সেই কিনা আমাদের অস্বীকার করছে। টুকি, তুই এত বড় মিথ্যাবাদী, আমরা কখনোই জানতাম না। তুই বলেছিলি যে তোর বাবা মা শহরে কাজ করতে গেছে, আর এখন দেখি সামান্য ফেরি করছে। তুই এত গরিব টুকি, আগে জানলে তো তোর সাথে কখনোই খেলতাম না। গরিব কোথাকার, তুই কখনোই আমাদের সাথে মিশবি না। তোমাদের এখানে আসে কি দরকার তো ছিল শুনি? তোমাদের কারণে আমার বান্ধবীরা আমাকে কত অপমান করেছে। তোমরা খুব খারাপ, খুব খারাপ। তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও। টনি আর টোনা টুকির ব্যবহারে কান্না করতে থাকে আর তাদের ঠেলা গাড়ি নিয়ে বাসার দিকে যেতে থাকে। আর যেতেই তারা পথে এক পাখিকে পড়ে থাকতে দেখতে পায়। এ কি, এই দাদা তো অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি এই দাদাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো টোনা, ডাক্তারের কাছে নিয়ে যাই। টনি আর টোনা ঈগলকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে তাদের ঠেলা গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার দাদা, ডাক্তার দাদা, দেখুন তো এনার কি হয়েছে। এখানে চিকিৎসা করতে হলে অনেক টাকার প্রয়োজন, টাকা ছাড়া এখানে চিকিৎসা হয় না। টাকা? কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? টোনা, আমরা যে বাড়ি আর মেয়ের কাপড় কেনার জন্য একটু একটু করে টাকা জমাচ্ছিলাম, তুমি ওই টাকা দিয়ে এই দাদার চিকিৎসা করো, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে টুনি, তবে তাই করি। এরপর টোনা সেই সব টাকা এনে ডাক্তারকে দেয় আর ডাক্তার ঈগলের চিকিৎসা করে। চিকিৎসা করার পর ঈগল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। দাদা, তুমি এখন অনেকটাই সুস্থ, কিন্তু দাদা তুমি এভাবে পথে অজ্ঞান হয়েছিলে কেন? ব্যবসার কাজে অনেক প্রেসারে ছিলাম তো, তাই এত প্রেসার মাথায় নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, কিন্তু তোমরা আমার চিকিৎসা করতে এত টাকা কোথায় পেয়েছো? এরপর টনি আর টোনা ঈগলকে সব কথা খুলে বলে। আহারে, কত অসহায় বাবা মা তোমরা, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমরা আমাকে সাহায্য করেছো, এখন তোমাদের সাহায্য করার পালা আমার। ঈগল এসব বলে টনি আর টোনাকে বিশাল এক বাড়ি উপহার দেয় আর তা দেখে টুনিরা ভীষণ খুশি হয়। এখন থেকে এই বাড়ি তোমাদের। দেখো, তোমাদের মেয়ে এই বাড়ি দেখে তোমাদের কাছে ফিরে আসবে। আমি এখন আসি। এরপর ঈগল সেখান থেকে চলে যায় আর টুনিদের বিশাল বাড়ির ব্যাপারে বনের সবাই জানতে পেরে মিষ্টি খাওয়ার জন্য টুনিদের বাসায় আসে। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও,
অনেক অনেক বড় ভুল করেছি। আমি এখন বুঝতে পারছি আমার মিথ্যে অহংকার করা একদম উচিত হয়নি। আজ মিথ্যে অহংকার করে তোমরা আমার কাছ থেকে দূরে, আমার বান্ধবীরাও দূরে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা আমার, তোকে ক্ষমা চাইতে হবে না। সন্তানরা যেমনই হোক না কেন, তার বাবা মার কাছে সেই মূল্যবান। অন্যায় পথে গেলে ন্যায় পথে ফিরে আনা আমাদের কর্তব্য। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এর থেকে বড় চাওয়ার কিছুই নেই রে মা। আয় রে মা, বাড়িতে আয়। দেখলে তো বন্ধুরা, মিথ্যা অহংকার করলে তার জীবন থেকে সবকিছু হারিয়ে যায়, যার কারণে পরিশেষে আফসোস করতে হয়। এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।